আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো ইনকিউবেটর থেকে যখন ছোট বাচ্চা বের করি এবং ব্রুডিংয়ে কোন খাবারটা খাওয়াবো এটা নিয়ে বিশেষ করে নতুন খামারিরা খুব বেশি ঝামেলায় পড়েন। কারণ অনেকেই অভিজ্ঞতা না থাকার কারণে দোকান থেকে ভুলভাল ফিড এনে খাওয়ান। এতে কি হয়, বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চাগুলো বড় হয় না এবং স্বাস্থ্যবান হয় না। আপনারা ছোট বাচ্চাকে অবশ্যই সোনালী স্টার্টার ফিড খাওয়াবেন। সোনালী স্টার্টার ফিড ছোটোটা খাওয়াবেন, কারণ এই সোনালী স্টার্টার ফিড ছোটোটায় আছে প্রচুর পরিমাণ প্রোটিন। সুতরাং আপনারা চেষ্টা করবেন ছোট বাচ্চাকে সোনালী স্টার্টার ফিড খাওয়ানোর। মনে রাখবেন, ছোট বাচ্চা যত বেশি খাবে তত বাচ্চা সুস্থ থাকবে এবং অ্যাক্টিভ থাকবে। আমার ব্রুডিং করা বাচ্চাগুলো দেখেন আলহামদুলিল্লাহ কতটা সুস্থ এবং চঞ্চল। ব্রুডিংয়ে আমি কি মেডিসিন ব্যবহার করি এবং কি মেডিসিন ব্যবহার করে বাচ্চাগুলো সুস্থ রাখি এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি আমি ভিডিও বানাইছি, ওটা দেখে আসবেন। তো আজকে শুধু ভিডিও করলাম অনেকেই প্রশ্ন করে থাকেন যে ছোট বাচ্চারে কি খাওয়াবো, বাচ্চা ঠিকঠাক মতো বড় হচ্ছে না। আপনার আসলে এই সোনালী স্টার্টার ফিডের জায়গায় অন্য কোনো ফিড খাওয়ান। অনেকে আছে ওই যে লেয়ার ফিড খাওয়ান, গোড়ার ফিড খাওয়ান, বা ওই যে পোলট্রির ব্রয়লারের ফিড খাওয়ান। এটা খাওয়ালে আসলে বাচ্চার বয়স অনুযায়ী গ্রোথ বাড়ে না। একটা সময় দেখবেন যে বাচ্চাগুলো ঝিমাচ্ছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সোনালী স্টার্টার ফিড ছোটোটা। এটা যে কোনো কোম্পানির হতে পারে, নারিশ হতে পারে, আফতাব হতে পারে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, সোনালী স্টার্টার ফিড ছোটোটা খাওয়াবেন। এটা অবশ্যই 1 মাস 2 মাস পর্যন্ত খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। এবং বাচ্চা ব্রুডিংয়ে 3টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে খাদ্য, আর একটা হচ্ছে মেডিসিন। এই 3টা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার বাচ্চা 100% সবগুলো সুস্থ থাকবে এবং অ্যাক্টিভ থাকবে। তার ভিতরে অন্যতম খাদ্য। আপনি খাবারটা যদি ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে দেখবেন বাচ্চা আর অসুস্থ হবে না। আপনি অবশ্যই সোনালী স্টার্টার ফিড খাওয়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।